আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে? না মানে তার নিজের বাড়ি, বাবা মা, প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা মেয়ারিলিস্টিক, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার জায়গায় নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথা না বলে যেতে পারেন। সে পাল্টা উত্তর দিলে বা ব্যবহারটা ফিরিয়ে দিলে সেই খারাপ। কত সহজ, তাই না? আসলেই কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে, সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে। আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, বাবা মা শিক্ষা দেয়নি কিছু। আসলে কি জানো তো, একটা মেয়ে হেরে যায় সবসময় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে বা কখনো তার প্রিয় মানুষটার কাছে। কখনো হেরে যায় সে তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন তাকে চলতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় তাদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। সংসার ঠিক মতন করে না, আবার এদিকে জ্ঞান মারে। বাবার বাড়িতে কোলবালি ছেড়ে এসেছি সংসার করার জন্য, হ্যান ত্যান, নিজেই তো ঠিক মতন সংসার করতে পারছে না। আজকে এখানে কালকে ওখানে ঘুরে বেড়াচ্ছে। যখন আর ছাড়াছাড়ি হয়ে গেল তখন মাদের বাড়িতে গেল, ওর বাবা কত গালাগালি করছিল। মানে কিছু হয়ে গেলেই বাস মানে শুরু হয়ে যায় এদের নাটক। এরা সংসার একদমই করতে পারে না। সংসার করতে গেলে দুইটা মানুষকে ভালো মতো ঠিক করে কথা বোঝাবুঝি করতে হয়, তারপরেই হবে সংসার। এই সংসারের মধ্যে যুদ্ধটাই তোমাদের বেশি। কিছু ঝগড়া হয়ে গেল, তোমরা লাইভে এসে ঝগড়াঝাটি করছো, গালিগালাজ করছো, বাস হয়ে গেল। একে গালি দিচ্ছ, ওকে গালি দিচ্ছ, একে ছোটো করাচ্ছ, ওকে ছোটো করাচ্ছ, এরকম করে সংসার কোনোদিনও হয় না। কারণ নিজেকেও বুঝতে হবে তোমাকে। আজকে রিমি একজন কেমন মেয়ে সেটা ভিডিওতেই দেখা যায়। কারণ ও একটা মেয়ে সংসার একদমই করতে পারে না। কারণ ও যদি সংসার ঠিক মতন করতো তাহলে যখন প্রীতম মানে কি খেয়েছিল, ওষুধটা কি খেয়েছিল, তখন ও প্রীতমকে না দেখে ও ভিডিও কলে বলছিল আমাকে ফাঁসাচ্ছে। এভাবে কিছু হয় না। আগে হাজব্যান্ডকে দেখো ও কী করছে, কী করেছে সেটা। তা না, ঘরের ভিতরেই তোমরা লাইভ ভিডিও করছো, সবাইকে দেখাচ্ছ। এভাবে করে কোনো কিছু, এগুলো ছেলে খেলা বলছে। এসব কোনো কিছুই হয় না তোমাদের, এগুলো সংসার একদমই না। আমার তো মনে হচ্ছে তুমি এদেরকে ফাঁসানোর জন্যই এসেছো এখানে। কোনো জায়গায় এক জায়গায় তুই ঠিক করে থাকতে পারিস না। আজকে প্রীতমের বাড়িতে আসলে এত সুন্দর করে সব কিছুই দেখা যাচ্ছে, মানে ভিডিওতে যেরকম প্রীতম দেখায় আমাদেরকে, জানি না সেটা তো, মানে রিমিও কিন্তু ভিডিওতে সুন্দরভাবে হাসি করে, সবসময় সুন্দরভাবে থাকে। আর এখন যখন একটু ঝগড়ার মধ্যেই বা শুরু হয়ে যায় লাইভ, মানে ঝগড়ার মধ্যেই লাইভ এদের বলতে পারো। মানে সবাই যে একখানেই বসে সুন্দর করে মিটামিট করবে, ঝগড়াটাকে সলিউশন বের করবে, জিনিসটা কিসে নিয়ে ঝগড়া সেটা করছে না। ওরা ভিডিওতে এসে লাইভ করে সবাইকে দেখাচ্ছে। এভাবে করে কিন্তু সংসার হয় না, এভাবে কিন্তু মিলেমিশে থাকা যায় না জীবনেও। আর যখন আসলো, আসার পর এত সুন্দর সুন্দর বার্থডে সেলিব্রেশন করলো, তারপরে 2 দিন পর ও নিজের ইনকামের টাকা দিয়ে সামান নিল। তারপরের দিন থেকে ভিডিওতে এসে দেখি ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে এরকম করে হয় নাকি? মানে একটা সংসারে থাকতে গেলে সবাইকে মিলেমিশে থাকতে হবে। হাজব্যান্ডকে বুঝতে হবে, হাজব্যান্ড যদি কোনো একটা গালাগালি করে বা তোমাকেও সেকেও বুঝতে হবে জিনিসটা কি বলছে না বলছে। বোঝার পর, ওকে বোঝানোর পর না বুঝে সেটা একটা অ্যাকশন নেওয়া যায়। বাট তোমরা যা করছো সবাই মিলে, শুধু ভিডিওতে এসে লাইভ ভিডিওতে এসে সবাইকে জ্বালাতন করছো ভিউজ কামানোর জন্য, কী কামানোর জন্য সেটা জানি না। বাট তোমরা যা করছো সব থেকে ভুল এই জিনিসটা করছো। তোমরা ভিডিওতে এসে নিজের ঝগড়া, নিজের পার্সোনাল জিনিসগুলো সবাইকে সোশ্যাল মিডিয়াতে করছো। তো এটাও তোমাদেরকে শুনতে হবে। সোশ্যাল মিডিয়ায় যা পাবলিক আছে গালি গালে তোমাদের শুনতেই হবে। এরকম করে জীবনও সংসার করতে পারবে না এই মেয়ে, জীবনও করতে পারবে না। কারণ এর কোনো সেলফ রেসপেক্ট নেই, কোনো রকমই এর মান সম্মান বলতে একটা জিনিস নেই। কারণ এ প্রচুর ধুয়ে ফেলেছে সব কিছুই। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। ও একদম 1 বছর নাগাদ ও সংসার একদমই করতে পারছে না। 2-3 মাসের মধ্যেই ও ঝড়াঝাটি করে চলে যাচ্ছে বাবার বাড়িতে। এরকমভাবে এরকম করলে জীবনও থাকতে পারবে না এই মেয়ে, কোনো দিনও থাকতে পারবে না। কারণ ও একদমই করার মতো মেয়ে না। কারণ ও চায় খোলামেলা ছোটো ড্রেস পরে পিঠ দেখানো, পেট দেখানো মেয়ে জিনিস এই মেয়ে। কারণ এ একদমই করতে পারবে না। কারণ এ যদি করতে পারতো তাহলে আজকে এই লাইভে এসে শাশুড়ি বা হাজব্যান্ড যখন কোনো ওষুধ খাচ্ছে তখন লাইভে এসে এত বড় বড় কথা বলতো না, আমাকে মারার জন্য করছে। ভাই, ওদেরকে আগে দেখো। ভালোবাসা মানে ভালোবাসা দিতে পারলে ভালোবাসাটা কিন্তু তুমি রিটার্ন পাবেই, কিন্তু ভালোবাসা না দিতে পারলে তুমি জীবনে রিটার্ন পাবে না।
তো আগে ভালোবাসাটা তুমি দিতে জানো, তুমি তাকে দিতে জানো ভালোবাসাটা কী জিনিস সেটা দিতে জানো, তারপরে তুমি ভালোবাসাটা পাবে। যদি তোমাদের উপর কোনো অত্যাচার হয় বা কোনো কিছু হয়, এটা লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার, তখন একটা বলা যায় যে না ওরা আমার উপরে মারধর করছে বা আমাকে অনেক কিছু মানে মারছে বা আমাকে অনেক কিছু করছে। একটা থাকে অনেক রকমেরই একটা মানে সংসারে শ্বশুরবাড়িতে গেলে অনেক রকমের অনেক মেয়ে এগুলো ফেস করে। তুমি যখন প্রীতমের বাড়িতে আসলে তখন দিব্যি খাচ্ছিলে, দিব্যি ভালো আছো, দিব্যি খুশিতে আছো, বার্থডে সেলিব্রেশন করলে, পাহাড়ে গেলে ঘুরতে। বাট হঠাৎ করে এমন কি হয়ে গেল তো সেই ফ্যামিলিকে তুমি এখন দেখতে পাচ্ছ না। ওরা নাকি তোমাকে ফাঁসানোর জন্য এরকম করছে বা ওরা বলছে তুমি ওদেরকে ফাঁসানোর জন্য ওদের সংসারটা বরবাদ করে আসছো। এখানে কিন্তু দুপক্ষেরই দোষ আছে, আমি এক পক্ষে দোষ আমি দিব না, কারণ এক হাতে তালি জীবনও বাজে না, দুই হাতে তালি বাজে। জিনিসটা হয়তো ওদের কোনো একটা ভুলভাল হয়েছে তোমার দিকে যে এরকম কিছু বলছে, আর তুমিও একটা ভুলভাল কিছু করেছো হয়তো, সেই জন্য ওরা এরকম করছে। বাট একটা জিনিস কি, সংসার করতে গেলে সব ভালো মতো করে একটা বোঝাবুঝি জিনিস একটা আছে, সেটাকে তোমরা নিজের মধ্যেই সলভ করতে পারবে। তা না তোমরা নিজের মধ্যে সলভ না করে পুরো পাবলিককে তুমি দেখাচ্ছ। পুরো পাবলিক এখানে মাঝখানে চলে এসেছে তোমাদের মাঝখানে, যে পাবলিককে তোমাদের দেখাতেই হবে সব কিছু সামানই। আজকে যদি ঘরের মধ্যে কোনো ঝড়াঝাটি ওদিকে হচ্ছে, বাট আমি লাইভে এসে বলবো এই ঝড়াঝাটি হচ্ছে, এই কিছু হচ্ছে, এগুলো কোনোদিনও হয় না। কারণ ঝগড়ার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে শ্বশুর শাশুড়ির মধ্যে, মা বাবার মধ্যে কোনো একটা ঝগড়া হলে মিটামিট করতে হবে। আমাদেরকে বসে লাইভে এসে না, বসেই করতে হবে যে ওর কি ভুল ওটা আমাদেরকে দেখতে হবে, ওর ভুল কি আমার ভুল কি সেটা আমাকে বলতে হবে, যে আমার কি ভুল দেখেছো। তারপরে আমরা বলবো জিনিসটা, যে আমি বলবো যে হ্যাঁ আমার এইদিকে ভুল হয়েছে, বা তখন এটা বলা যায়। তোমরা লাইভে এসে এরকম করা উচিত না তোমাদের। যখন তোমরা ম্যাচিওর হয়ে যাবে, যখন তোমার 30 বছর 31 বছর যাই হোক 28 বছর, যখন তোমাদের বছরটা যখন হবে তোমার, তখন তোমরা নিজের ভিডিও দেখে লজ্জা ফিল করবে যে আমরা এমন ধরনের ভিডিও করেছি, আমরা এরকম ধরনের ছিলাম, বা আমরা ছেলে খেলা টাইপের একটা করছি। বাট এখনও সময় আছে। আমি প্রীতমকেও বলবো, রিমিকে, আমি দিশানির জানি না দিশানিকে, দিশানি সুন্দরভাবে ও দিব্যি খাচ্ছে, দিব্যি করছে। বাট আমার মনে হয় ওই মেয়েটা এদের মধ্যে কোনো সংসারে কোনো কিছু ঝামেলা করেছে, বাট ও তো ঠিকই আছে, কিন্তু ঝামেলা হচ্ছে নিজের ভিতরের সংসারে। বাট তোমরা সেটা সলভ করছো না, বরঞ্চ লাইভে এসে বলছো। যাই হোক, তোমরা কিন্তু একসময় কিন্তু এগুলো ভিডিও দেখে, এগুলো লাইভ দেখে প্রচুর পরিমাণে লজ্জা ফিল করবে, প্রচুর পরিমাণে। যেটা নাকি এখনও সময় আছে, নিজেকে শোধরাও। আগে পার্সোনাল দিকটাকে আমরা কীভাবে পার্সোনালি রাখবো সেটা শেখো, তারপরেই ভিডিও করো। এরা ইনকাম করার জন্য এখন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ইনকাম করার জন্য নানান ধরনের নাটক শুরু হয়ে গেছে। তো প্লিজ তোমরা ইউটিউবটাকে নোংরামো করো না এখানে, কারণ তোমাদেরকে দেখে 10 জন পর্যন্ত শিখবে এখানে যে কেমন ধরনের সংসার করছে। এই 2 বছরের মধ্যে তো প্রীতম দুবার বিয়ে করেছে, দুবারই সংসার করছিলাম। বাট আমার ভীষণ খারাপ লাগছে যে এরা করছেটা কি এখানে। এদেরকে নিয়ে কিন্তু প্রচুর মানুষ ভিডিও করছে, প্রচুর মানুষ কন্ট্রোভার্সি করছে তোমাদেরকে নিয়ে। একটু হলো প্লিজ তোমরা একটু নিজেকে বোঝার চেষ্টা করো যে তোমরা করছোটা কি। নানান ধরনের মানুষ তোমাদেরকে নিয়ে নানান রকম কথা বলছে, পুরো সোশ্যাল মিডিয়াতে জুড়ে আছে, তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। প্লিজ তোমরা এগুলো বন্ধ করো। নিজেও কনফিউজ করছো, নিজের সংসার ঠিক করছো না, এদিকে ভিউজদেরকে কনফিউজ করে দিচ্ছ। তোমরা করছোটা কি? টিভি সিরিয়ালে যেগুলো যেগুলো অ্যাক্টিং থাকে সেটাই আমরা এখন দেখছি, তারপরের দিন তোমাদের কাহিনী কী হবে সেটাই আমরা ভেবে আছি যে কালকের দিনটা ওদের কেমন যাবে। আমরা যে টিভি সিরিয়াল দেখি তখন ওরা ভাবি একটা কালকের একটা ঠিক ভালো দিবে, সুন্দর দিবে, কিছু তো হবে একটা। তোমাদেরও সেম আমাদের মাইন্ডে পুরো ঢুকে গেছে যে কালকে তোমাদের কি আসতে চলেছে। তো যাই হোক, এখান থেকে আমার ছিল কথা, আমার নিজের মন্তব্যটা আমি বলেছি। বাট আমি এটাই বলতে চাবো, এখনও সময় আছে, নিজেকে শুধরানোর চেষ্টা করো, কারণ লেট হয়ে গেলে কিন্তু পরে প্রচুর প্রবলেমে পড়বা তোমরা সবাই। বরঞ্চ পুলিশ কেস পর্যন্ত হতে পারে, জেল পর্যন্ত হতে পারে। তার জন্য এখনও সময় আছে। নিজের যে ভুলভাল বোঝাবুঝি সব কিছু যেগুলো আছে সেগুলো নিজের উপরেই মিটামিট করো। মানুষকে না দেখিয়ে, মানুষকে না জ্বালিয়ে নিজের উপরে মিটামিট যেগুলো করো, সব থেকে বেশি সমাধান ওখানেই পাবে। লোক দেখিয়ে কিচ্ছু পাবে না, বরঞ্চ কন্ট্রোভার্সি শুরু হবে।